গাজায় ইসরায়েলি সেনা শিবিরে হামাসের আক্রমণে উত্তেজনা ছড়িয়েছে। আইডিএফ সূত্রে জানা গেছে, খান ইউনিসের সামরিক শিবিরে এই হামলায় 10 জন হামাস জঙ্গি নিহত এবং 3 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম এই হামলার দায় স্বীকার করেছে। গাজায় অবস্থিত ইসরায়েলের সেনা শিবিরে হামাসের হামলা। খান ইউনিসের সামরিক শিবিরে এই হামলা হয়। জানা গিয়েছে, আচমকা ইসরায়েলে সেনা শিবিরে হামলা করে প্রায় 18 জন হামাস জঙ্গি। সেনাদের সঙ্গে বাদে সংঘর্ষ। এই হামলায় জখম হয়েছে 3 জন সেনা, তেমনই প্রয়াত 10 জঙ্গি। মিলেছে এমন খবর। আইডিএফের দাবি, খান ইউনিসের সামরিক শিবিরে এই হামলা করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জন ইসরায়েলের সেনা গুরুতর জখম হয়েছে। আইডিএফের পাল্টা হামলায় মৃত্যু হয়েছে অন্তত 10 জন হামাস জঙ্গি। সূত্রের খবর, আচমকা সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলের সেনা শিবিরে হামলা করে প্রায় 18 জন হামাস জঙ্গি। তাদের কাছে মেশিনগান ও আরপিজি ছিল। সেই সময় ইসরায়েলের সামরিক শিবিরে টহল দিচ্ছিলেন নাইসন ব্যাটালিয়নের জওয়ানরা। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। 1 ঘন্টার মধ্যে 10 জন হামাস জঙ্গিকে খতম করে ইসরায়েল সেনা। বাকিরা সুড়ঙ্গ ঢুকে যায়। তাদের খোঁজ চলছে। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, সুড়ঙ্গ থেকে বেরিয়ে আমাদের সেনা শিবিরে লক্ষ্য করে হামলা চালিয়েছিল হামাস জঙ্গি। কয়েকজন শিবিরে ঢুকে পড়ে। কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম। তাদের দাবি, ট্রাঙ্ক নিশানা করে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের যোদ্ধারা ইসরায়েলের ঘরে ঢুকে তাদের সেনাদের হত্যা করে এসেছে। তবে কোনো ইসরায়েলে সেনার মৃত্যু হয়নি বলে জানিয়েছে আইডিএফ। সদ্য মিলেছে এমন খবর। আইডিএফের দাবি, খান ইউনিসের সামরিক শিবিরে এই হামলা করা হয়। সেনা শিবিরে হামলা করে প্রায় 18 জন হামাস জঙ্গি। এখনও পর্যন্ত 3 জন ইসরায়েলি সেনা গুরুতর জখম হয়েছে। আইডিএফের পাল্টা হামলায় মৃত্যু হয়েছে অন্তত 10 জন হামাস জঙ্গির।